1886 সালের 1 জানুয়ারি এই দিনেই কল্পতরু রূপে গৃহী ভক্তদের আশীর্বাদ করেছিলেন শ্রীরামকৃষ্ণ। সেই থেকেই ইংরেজি বছরের প্রথম দিনটি পালিত হয় কল্পতরু উৎসব হিসেবে। প্রতিবারের মতো এদিনও মঙ্গল কামনায় কাশীপুর উদ্যানবাটিতে ভোর থেকে ভক্তদের ঢল নামে। তিনি নিত্য কল্পতরু। তিনি এর আগেও নটি বিনয়নী থেকে শুরু করে অনেককেই কৃপা করেছিলেন। গিরিশবাবুকে কৃপা করেছিলেন, কালীপদ ঘোষকে কৃপা করেছিলেন এবং অনেক ভক্তকেই তিনি কৃপা করেছিলেন। তিনি নিত্য কল্পতরু। মানুষের ভেতর যে দেবত্ব আছে সেই দেবত্বের সন্ধান তারা পাক। মানুষের জীবনের যে পরম উদ্দেশ্য ঈশ্বরকে লাভ করা বা ভগবানকে লাভ করা, তার সন্ধান তিনি আজকে দিয়েছিলেন। এইটি শ্রীরামকৃষ্ণ আজকের দিনে সমবেত ভক্তদের আশীর্বাদ করেছিলেন। শুধুমাত্র চৈতন্য হোক তা বলেননি, আরও যারা ছিলেন তাদের নানান রকমভাবে আশীর্বাদ করেছিলেন আজকের দিনে। সেই জন্য সকলে বলেন যে আজকে তিনি কল্পতরু হয়েছিলেন। একই ছবি দক্ষিণেশ্বরেও বেলা গড়াতে পুজো দেওয়ার লাইন পৌঁছে যায় বালি ব্রিজ পর্যন্ত। হ্যাঁ, প্রার্থনা রয়েছে সারা বছরটা যাতে সবার জন্য খুব ভালো হোক, ভালো করে কাটুক, সুস্থ থাকুক। ভিড় সামলাতে সকাল থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয় দক্ষিণেশ্বর। আদ্যাপীঠেও বিশেষ পূজা অর্চনা হয়। শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরেও এদিন কল্পতরু উৎসব ঘিরে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। প্রার্থনার পাশাপাশি দিনভর চলে কল্পতরু উৎসবের মাহাত্ম্য নিয়ে আলোচনাও। এবিপি আনন্দ।